এইভাবে সজঙ্গলে বনবে জঙ্গলের সর্দারের কাছে হয়েছে মানুষ। জঙ্গলের সর্দার তাদের যুদ্ধ করা শিখেছে, অস্ত্র চালানো শিখেছে, মক্কা মদিনায় গেছে, টুপি দান পেয়েছে। তারা যে এখন বড় যোদ্ধাপতি। এরপর দেখুন 20 বছর পরের ঘটনা। আমি কি দেখছি বহিনী, আমি কি দেখছি? কেন এমন ভাবে তোমার আঁকতে পানির রসুল বয়ে যায় বহিন? ভাইজান এই জঙ্গলের মধ্যে হয়েছে আমরা বড়, কখনো দেখিনি আব্বাজানকে, কখনো আম্মি জানকে দেখিনি, তাই তো আনন্দে আমরা এমন করে আঁকিতে আসছো ভাইজান। ঠিকই বলেছো বহিন, ঠিকই বলেছো। ছোট্ট থেকে পাইনি আম্মা জানার ভালোবাসা, পাইনি আব্বা জানার ভালোবাসা। জঙ্গল সর্দার হইয়াছে মানুষ, শিখাছি যুদ্ধ, হইয়াছি যোদ্ধা। তাই তো চাই আমাদের একটা আস্তানা। ঠিক বলেছো ভাইজান, আমি চাই জঙ্গলের মধ্যে আমার নামের জাহির। আমার নামের জাহির করতে গেলে আমরা এই মুহূর্তেই 18 ভাটি করিব দখল। ভাইজান তারপরে না করতে হবে যে আমাদের যুদ্ধ, না কারণ আমরা সর্দারদের কাছে যুদ্ধ শিখেছি, হবো বেশি পারদর্শী। দেখাতে হবে আমরা যুদ্ধ। তা কখনো সম্ভব না বহিন। ভাই বহিনের মধ্যে হয় না যুদ্ধ, যুদ্ধ হয় শত্রুর সাথে। ভাইজান তাহলে তুমি কি বলতে চাও? তুমি একজন ভীরু কাপুরু এমন ভাবে তোমার ভাইজানের খ্যাতি সৌর্যকে চটিয়ে যাবেন না, সাবধান। তাই যদি হয় তোমার জন্য এই 18 ভাটি দখল করতে গেলে যে ভাই বহিনের মধ্যে যুদ্ধ করতে হয়, তাই করব। জঙ্গল সর্দারের কাছে যুদ্ধ শিখে কে কতটা শক্তি অর্জন করেছি হয়ে যাবে তার পরীক্ষা। বেশ ভাইজান তাহলে হয়ে যাও ক্ষণকালের জন্য তুমি আমার দুশমনের দুশমন। ওই দেখো বহিন, ওই দেখো মসজিদে আজানের সময় হয়ে গেছে। এই মুহূর্তে দুই ভাই বহিন যুদ্ধ সমাপ্ত করে আমরা ওই আজান সেরে নিয়ে এসো। أشهد أن لا إله إلا الله حي على الفلاح حي على الصلاة أشهد أن لا إله إلا الله أشهد أن لا محمد رسول الله الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم আমাদের 18 ভাটি করিব দল ঠিকই, কিন্তু কোথায় গেলে পাবে এই 18 ভাটির সন্ধান? কে বলে দেবে আমাদের এই 18 ভাটির সন্ধান? ঠিক বলেছো ভাইজান, এই মুহূর্তে না প্রথমে হেল্পারের কাছে জেনে নেবো কোথায় গেলে পাবো আমি 18 ভাটির সন্ধান।
ও গো খোদা মেহেরবান, দিন দুনিয়ার মালিক, একটু বলে দাও না খোদা, কোথায় গেলে পাবো আমি 18 বাটির সন্তান? শোনো শোনো রুম্বনা বিবি, শোনো শোনো সজঙ্গলে 18 বাড়ির সন্ধান জানতে গেলে তোমাদের যেতে হবে গভীর অরণ্যের মধ্যে। ওই গভীর অরণ্যের মধ্যে আছে ভাঙড় ভাইয়ের ডেরা। ওই ভাঙড় ভাইয়ের ডেরায় গেলে তোমরা পাবে তোমাদের এই 18 ভাটির সন্ধান। ভাইজান, বিগত সন্তান বিলম্ব নাই প্রয়োজন, চলো এই মুহূর্তে যাবো সেই ভাঙর ভাইয়ের ডেরায়। এই চলো মহিন। ভাইজান, মহিন। অথচ একটা কাশির শব্দ শোনা যাচ্ছে, চলো না ভাইজান একটু আগিয়ে যাওয়া যাও। এই চলো। মানে তোরা কারা রে? হঠাৎ আমার এই 18 ভাটির মধ্যে প্রবেশ করেছিস, তোদের পরিচয়টা কি জানতে পারি? নাম আমার সজঙ্গলি। এই মনে হয়েছে আমার জন্য, নাম আমার বনবিবি। বনবিবি সজঙ্গুলি, ঠিক তাই। বনবিবি সজঙ্গুলি, তাই এখানে আসার কারণটা কি জানতে পারি? তার আগে দাও তো তোমার সত্য পরিচয়। আমার সত্য পরিচয় জানতে চাও? ঠিক তাই। এই বনের মধ্যে বাস করি আমি, আমার নাম হলো ভাঙড় ভাই। ভাঙড় ভাই, তোমাকেই তো খুঁজছিলাম ভাঙড় ভাই। বলতে পারো কোথায় গেলে আমরা এই 18 ভাটির সন্ধান? 18 ভাটির সন্ধান জানতে চাও তোমরা? শোনো শোনো, ওই 18 ভাটির সন্ধান আমি তোমাদের বলে দেব। তবে একটা কথা, ওই 18 ভাটির মধ্যে প্রবেশ করার আগে তোমাদের কিন্তু 3টি স্থানে যাওয়া হবানি। কোন 3টি স্থান ভাঙর ভাই? ওই যেমন ধরুন না কেন, চাঁদ খালি, পিচা খালি আর সূর্যমণি। কিন্তু কেন ভাঙর ভাই? ওই 3টি স্থানে 3টি মুনি ঋষির বাস আছে গো। যদি তোমরা তাদের কপানলে পড়ে যাও, তাহলে তো তোমাদের ভাটি দখল করা হবানি। আমি কারার করলাম, ওই 3 স্থানে যাবো না। তাহলে শোনো, ওই স্থান ছেড়ে যাবে তোমরা রায় মঙ্গলে। কিন্তু কেন ভাঙর ভাই? ওই রায় মঙ্গলে আছে রাজার সনাতন। যদি তোমরা তাদের যুদ্ধে পরাস্ত করতে পারো, তাহলে খোদার দোয়াতে তোমরা কিঞ্চিত ভাটি দখল করতে পারবা। কিঞ্চিত যুদ্ধের অধিকার আমরা হতে চাই না, আমরা সম্পূর্ণ 18 ভাটি দখল করতে চাই। সম্পূর্ণ ভাটি দখল করতে গেলে ওই স্থান ছেড়ে যেতে হবে তোমাদের নারায়ণী তলিতে। কেন ভাঙর ভাই? ওই নারায়ণী তলিতে আছে বনের অধীশ্বরী নাম নারায়ণী গো। যদি তোমরা তাকে যুদ্ধে পরাস্ত করতে পারো, তাহলে খোদার দোয়াতে তোমরা সম্পূর্ণ ভাটিটা দখল করতে পারবা গো। সন্ধান বিলম্ব নাই প্রয়োজন, চলো যাবো এই মুহূর্তে আমরা 18 ভাটির মধ্যে। এই চলো। ও খোদা গো, 18 ভাটির সন্ধান পেয়ে ভাই বইন তোমরা উন্মাদ হয়ে ছুটে চলেছ। তা হবানি আমার সামনে দাঁড়িয়ে আল্লাহ নামে কারার করতে হবা গো। যদি ওই 18 ভাটির মধ্যে কোনো ভক্ত বিপদে পড়ে তোমাকে আম্মি জান বলে ডাকে, তোমাকে ভাই জান বলে ডাকে, তোমাদের জান কবুল করে তাদেরকে রক্ষা করতে হবে। আর ভাই, আপনার সামনে দাঁড়িয়ে কারা করছি, উপরে আসমানের নিচে জমিন, মসজিদে মসজিদে পড়ছে আজান, আজান মতো দাঁড়িয়ে কারা করছি। এই জঙ্গলে যে কেউ যদি আমার বহিনের নাম স্মরণ করে, নিজের জান কবুল করে আমি তাকে রক্ষা করবো ভাঙড় ভাই। ঠিক তাই ভাঙর ভাই, আমিও না এখানে দাঁড়িয়ে করলাম কারার। যে ভক্ত বিপদে পড়ে আমাকে আমি জান বলে করবে স্মরণ, তাকে জাল কবুল করে আমি রক্ষা করব। বাবা শুনে বড় খুশি হলাম গো। আর দেরি করো না, দু ভাই বইন আগে যাও 18 ভাটির দিকে। খোদা যেন তোমাদের দোয়া করে। চলো ভাইজান। ভাইজান, অনেকখানি জঙ্গলের মধ্যস্থলে পৌঁছে গেলাম, কাউকে দেখতে পাচ্ছি না, চলো একটু আগিয়ে যাওয়া যাক। তাই চলো মহিন। তোরা কারা? এই 18 ভাটির মধ্যে গুড়গুড় গুড়গুড় করছিস?
কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, আতঙ্ক শয়তানের বাপ আমি, নাম আমার সজঙ্গলি। আর এই মনে হচ্ছে আমার জনম, নাম আমার বনবিনী। এই তো কিসের জন্য আসিয়াছিস? এই তুই যে এত বড় বড় কথা বলছিস, তার আগে তোর সত্য পরিচয়। আমার পরিচয় জানতে চাস? তাহলে শোন, আমার পরিচয় কি? আমি নারায়ণী পুত্র, নাম আমার সনাতন। ওকেই তো খুঁজছিলাম রে সনাতন। এই 18 ভাটি করিব দখল, তোরে দেব জিন্দা কথা। এই খবরের বাচ্চা, এই হিন্দুদের চিতা দেখেছিস? ওই হিন্দুদের চিতাতে না তোদের কি করবে জানিস? তোদের এই দুই ভাই বোনকে জ্যান্ত পুড়িয়ে মারবো। ওই হিন্দু বাচ্চা কাপের করছে খারিপ বাদ। এই মধ্যে না করলাম হুকুম তামিল, ধরো অস্ত্র, মুন্ডু খাড়ি কিনে নিয়ে আমার পায়ের তল্লায়। সনাতন বুঝিয়াছি, তব মনে জন্মে আছে অহংকারের জনম। আচ্ছা, মনেতে জাগিয়া সাত যুদ্ধের বাসনা। যুদ্ধের সাত ঘুচাবো তরি, রাখি বাজে 18 ভাটি মাঠ। এমন ভাবে তোর সাথে যুদ্ধ করবো যাতে আতঙ্কে সেই রূপে বনের পশু পাখি গনি। বাইরে থেকে মানুষ তোর খোলটা দেখতে পাবে, ভিতর থেকে আমি সব বাট না বেটে দেবো। ওই হিন্দু বাচ্চা কাপেটা না ভয়ে পালিয়ে গেছে। চলো এই মুহূর্তে বিলম্ব না করি যাবো আমরা ওর পিছু পিছু ছুটতে ছুটতে। মাতৃআদেশ হয়েছে আমি 18 ভাটির ঈশ্বর। এই 18 ভাটি আমার প্রাণ, এই 18 ভাটি আমি আমার প্রাণ দিয়ে রক্ষা করব। তাই মাতৃআদেশে যখন 18 ভাটির অধীশ্বর হয়েছে, আমি 18 ভাটির মধ্যে আজ আমি নাচে গানে ভরিয়ে দিতে চাই। এই গেছিস, আমার নর্তকীকে পাঠিয়ে দেন আর আমার সুরা টানতে বল। আমি ডাকছিলাম বুঝি? আমি তোমায় ডেকেছি। শোনো, এই 18 ভাটির মধ্যে তুমি করিবে নাচার গান আর আমি করিব সুরাপান। বেশ হুজুর, এই নাও আপনার সুধা, আমি করবো নাচ গান। শুরু করো, শুরু করো নাচ গান। 18 ভাটিটাকে আনন্দে ভরিয়ে দাও তুমি। আজ বাজলো যে ঘুমরু, তালের সারা পাল, ঝমকারে তোমার তাই তো গিয়ে যা। বাজলো যে ঘুমরু, তালের সারা পাল, ঝমকারে তোমার তাই তো গিয়ে যা। আচ্ছা সুন্দরী, নাচো গাও, আনন্দ করো। কি যে ভালো লাগে তুমি কাছে গেলে, প্রেমের সুধা আমায় তুমি দিয়ে গেলে। কি যে ভালো লাগে তুমি কাছে গেলে, প্রেমের সুধা আমায় তুমি দিয়ে গেলে। রং লেগেছে আঁকিতে, চাই না এমন থাকিতে, নিজেকে বিলিয়ে দিতে চাই। সুন্দরী।
চমৎকার নাচ হয়। চমৎকারে তোমার তাই তো গেয়ে যা তুমি হবে প্রিয় আমি হব প্রিয়া সাত সকালে ডাকবো তোমায় প্রিয়া তুমি হবে প্রিয় আমি হব প্রিয়া সাত সকালে ডাকবো তোমায় প্রিয়া প্রিয়া তাই তো কাছে আসে প্রেম আমায় ভালোবাসে প্রেম তুমি ছাড়া আর কেহ না চমৎকার তাদের সারা পা চমকারে তোমার তাই তো গিয়ে যাও অপূর্ব অপূর্ব নাচ গান। নাচো সুন্দরী, আনন্দ করো, ফুর্তি করো, আর তোর ভাটি যাতে আনন্দ ভরে দাও তোমরা। আর তোর ভাটি একার কণ্ঠস্বর এত সনাতনের কণ্ঠস্বর বলে মনে হয়। সনাতন সনাতন তুমি নৃত্য বন্ধ করো দাদা। কি হয়েছে রে সনাতন? কেন জানো? হ্যাঁ বল বল বল। আমাদের 18 বাড়ির মধ্যে বড় বিপদ। এই সনাতন, আমাদের 18 ভাটের মধ্যে কি যে বিপদ জানতে পারি কি? দাদা হ্যাঁ, বল, বল, কোথা বল। থেকে আসিয়াছে ভাই আর বহিন? আমাদের 18 ভাটি করিতে চাই দখল। 18 ভাটি করিতে চায় দখল। এই 18 ভাটির যদি ঈশ্বর আমি 18 ভাটি কোনোদিন আমি কারোর হাতে তুলে দিতে পারি না। এই কেন তুই তাদের সঙ্গে যুদ্ধ করিসনি? হ্যাঁ দাদা, যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধে আমি পরাজিত হয়ে গেছি। যুদ্ধে পরাজিত হয়ে দাদার কাছে ফিরে এসেছিস? তাহলে চল রে সনাতন চল, আমি দেখতে চাই তারা এসেছে এই 18 ভাটির মধ্যে। মাতৃ আদেশ হয়েছে 18 ভাটির অধীশ্বর। 18 ভাটি আমি কোনোদিন কারোর হাতে তুলে দিতে পারবো না। ভাইজান বহিন জঙ্গলে অনেকখানি মধ্যস্থলে পৌঁছে গেলাম, কাউকে দেখতে পেলাম না। চলো ভাইজান একটু আগিয়ে যাওয়া যাক। কেন এই 18 বাড়ির মধ্যে প্রবেশ করেছিস? তোদের পরিচয়টা কি জানতে পারি? না বাবা সজঙ্গলি, এই মনে হয়েছে আমার জনম, নাম আমার বনবিবি। তাহলে 18 বাড়ির মধ্যে কেন প্রবেশ করেছিস? এই তুই যে এত বড় বড় কথা বলছিস, তার আগে তোর সত্য পরিচয়। আমার 18 বাড়ির মধ্যে প্রবেশ করে আমার সত্য পরিচয় জানতে চাও? নারায়ণীর সন্তান, নাম আমার রায়মণি। তোকেই তো খুঁজছিলাম রে রায়মণি। 18 ভাটি করিব দখল, তোরে দেব জিন্দা কর। আমার 18 ভাটির মধ্যে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস। প্রাণের মায়া যদি থাকে 18 ভাটি হতে পালিয়ে যাম, তা না হলে হিন্দুদের চিতা দেখেছিস? হিন্দুদের চিতাতে 2 ভাই বোনকে আমি জ্যান্ত পুড়িয়ে মারব। ওই হিন্দু বাচ্চা কাফের করছে খারিব্বা, এই মধ্যে না করলাম হুকুম তামিল। মুন্ডুখানে কেটে রক্ত নিঃস্ব করবো আমি গোসল। এই রায়মণি, বুঝিয়াছি মৃত্যুর সাত জায়গা আছে মরে। মৃত্যু করিব দান, নাম আমার সজঙ্গলি। মৃত্যুর হাতিয়ার পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে, মৃত্যুর এত স্বাদ জাগিয়া চন্তরে। তাহলে দেখিব কার বাহুতে কত শক্তি আছে। 18 ভাটি আমাদের চিরস্থায়ী থাকবে আমাদের। ছিন্ন শির করবে ধরায় লুটায়।
রায়মঙ্গল দখল করলাম সোনাতনী তলা, শুধুমাত্র বাকি আছে ওই নারায়ণী তলা। তাই বিলম্ব নাই প্রয়োজন, চলো এই মুহূর্তে যাবো সেই নারায়ণী তলা। তাই তো রায় সনাতনে গিয়েছে 18 ভাটির মধ্যে, কিন্তু তারা কেন যে এখনো ফিরে আসছে না আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে কি কেন এমনি করে ভয়ে ভীত হয়ে পালিয়ে এলে? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? আমাদের 18 ভাটি কোথাও দুই ভাই আর বহিন এসেছে, তাই 18 ভাটি করিতে দখল না। অপদার্থ পারলে না তাদের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধে পরাস্ত করে ওই 18 ভাটি করিতে দখল। আমরা দু ভাই তাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম, কিন্তু তারা যে এত শক্তিশালী মা, তাদের কাছে আমরা যুদ্ধে পরাস্ত হয়ে গেছি মা। রাসমণি, আজ আমি নিজেই যাবো ওই 18 ভাটির মধ্যে। আজ আমি নিজেই গিয়ে দেখতে চাই ওই 18 ভাটির মধ্যে কোন শয়তানি করে আছে প্রবেশ। এই মুহূর্তে এসে আমার সঙ্গে যাবো আমরা 18 ভাটির মধ্যে। ভাইজান বহিন। এটা আমরা কোথায় এলাম? আমি তো কিছু চিনতে পারছি না ভাইজান। এটাই হলো সেই নারায়ণী তলি। ভাইজান তাহলে বিলম্ব না করছো, তোমরা আগিয়ে যাওয়া যাও। এই যে বহিন, তোরা কারা বিনা অনুমতিতে এই 18 ভাটির মধ্যে করিয়াছিস প্রবেশ? নাম আমার সজঙ্গলি। এই মনে হচ্ছে আমার জনম, নাম আমার বনবিবি। ও তাহলে তুই হলি বনবিবি আর ওই হলো তোর ভাই সজঙ্গলি। আমি কি জানতে পারি বনবিবি তোরা দুই ভাই বোন মিলে কিসের কারণে এসেছিস আমার এই 18 ভাটির মধ্যে? তুই যে এত বড় বড় কথা বলছিস, তার আগে তোর সত্য পরিচয়। এই, আমার এই 18 ভাটির মধ্যে এসে আমার পরিচয়টুকুও জানলে না? তাহলে শোন রে বনবিবি, এই 18 ভাটির অধীশ্বরী আমি, নাম মোর নারায়ণী। এই নারায়ণী আমরা কেন কেন জানিস? আমরা চাই 18 ভাটি দখল। প্রাণের যদি ভয় থাকে তাহলে এই মুহূর্তে এই 18 ভাটির মায়া ত্যাগ করে তুই ভাই বোন মিলে এখান থেকে পালিয়ে যা। যদি না যাস কি করবে জানিস? তোরা দুই ভাই বোন কখনো হিন্দুদের চিতা দেখেছি? ওই হিন্দুদের চিতার মাঝে ফেলে দুই ভাই বোনকে আমি জানতা পড়ি আমার বারে সাইড। তুমি একজন বীর পুরুষ, একজন বীর পুরুষ হয়ে না নারী সে যুদ্ধ তোমার শোভা পাইলাম, তাই বলতে বললাম হুকুম তামিল এই স্থান করো পরিত্যাগ। বহিন, তোমার কথা মতো এই স্থান আমি করছি পরিত্যাগ। যাওয়ার সময় শুধু একটা কথা বলে যাই বহিন, এই 18 ভাটি জাহির চাই আমার। তোর ভাইজান তো এখান থেকে কাফেরের মতো পালিয়ে গেল, কিসের মায়ায় দাঁড়িয়ে রইলি? এই মুহূর্তে এই স্থানে করতেই পরিত্যাগ। এই স্থান পরিত্যাগ করার জন্য আমি এখানে আসছি, এখনো সময় আছি। আর এই 18 ভাটি দখল দে আমাদের। তা না হলে সম্মুখে তাকিয়ে দেখ আছি কেমন সারি সারি কবর, কবরের মধ্যে না দুরাত্ম ছেলেদেরকে জিন্দা। এই শয়তানি, চিরকাল এই 18 ভাটি আমার দখলে ছিল, আমার দখলে থাকবে। এই 18 ভাটি দখল করার সুযোগ তুই কখনো পাবি না। তাই বলছি ধর অস্ত্র কর যুদ্ধ। আজ তোকে আমি দেবা যুদ্ধের স্বাদে মিঠিয়ে। দেখতে চাই তোর বউতে কত ক্ষমতা।
বিবি নারায়ণী, তোমরা যুদ্ধ বন্ধ করো। এইভাবে যুদ্ধ করলে বনের পশু পাখি সবাই আতঙ্কে বন ছেড়ে পালিয়ে যাচ্ছে। তোমরা দুজনে যুদ্ধে সমান সমান পারদর্শী হয়েছ, তাই খোদা তাআলার নির্দেশে তোমরা দুজনে এই 18 ভাটিটা সমান ভাগে ভাগ করে নাও। সই সই আজ যুদ্ধে সমান সমান হয়েছে পারদর্শী, তাই এসো না সই, আজ থেকে এই 18 ভাটি আমরা দুজনে সমান ভাগে ভাগ করে নিই। আচ্ছা বলো তো সই, এই 18 ভাটির মধ্যে তুমি থাকবে কোন প্রান্তে, আমি থাকবো কোন প্রান্তে? সই আমি থাকবো 18 ভাটির পূর্ব দক্ষিণ প্রান্তে। তাহলে আমি থাকবো উত্তর ও পশ্চিম প্রান্তে। কিন্তু সই, এই 18 ভাটির মধ্যে থাকতে গেলে তোমাকে যে একটু নিয়ম মেনে চলতে হবে সই। শোনো সই, এই 18 ভাটির মধ্যে কখনো কোনো ভক্ত যদি বিপদে পড়ে, যে মাকে যখন মা মা বলে স্মরণ করবে, সেই মাকেই ওই ভক্তকে উদ্ধারও করিবে। সই তোমার সামনে দাঁড়িয়ে করলাম কারার, যে ভক্ত বিপদে পড়ে আমাকে আম্বিকার বলে করবে স্মরণ, তাকে জান কবুল করে আমি রক্ষা করবো। তাহলে শোনা সই, আজ থেকে সব হিংসা বিবাদ ভুলে গিয়ে সই বন্ধুত্বের হাত বাড়ি দিয়ে বারবার শুধু বলতে চাই, এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম যাহার নয়ন মনি, হিন্দু তাহারে প্রাণ।